হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় বাজছিল 8টা 10। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে গিয়ে কিছুটা রান্না কমপ্লিট করে ঘরে এলাম। ঘরে এসে বাসি বিছানাটাকে চেঞ্জ করে ছেলেকে খাইয়ে এখন রেডি করে দিচ্ছি। ছেলে যাবে স্কুল, কালকে তো স্কুল বন্ধ ছিল, তো আজ তো খোলা আছে। তবুও যখন জামা প্যান্ট পরিয়ে ওকে রেডি করছিলাম না, আমার বলকে বললাম যে যাও তো গিয়ে দেখে আসো যে স্কুল আদৌ খোলা আছে না বন্ধ আছে। যাই হোক, বাবা গিয়ে পরে দেখে এলো, দেখে এসে বলল যে সবাই স্কুলে যাচ্ছে। তো ছেলেকে তো রেডি করে দিলাম, ওর পাপা এখন জুতো পরিয়ে দেবে, আমি ততক্ষণে এদিকে রেডি হয়ে নেব। এখান থেকে এখানে বাড়ি, তবুও চুড়িদার পরেই যেতে হয়, নাইটি পরে গেলে পরে হয় না, যেহেতু স্কুলে দিয়ে আসি। আর ওরকমভাবে তো স্কুলে নাইটি পরে যাওয়া যায় না। তো যাই হোক, এখানে নিজে একটা চুড়িদার পরেই রেডি হয়ে নিলাম। এবার ছেলে টিফিন বাটিটা ওর ব্যাগে দিয়ে চলে যাব ওকে স্কুলে ছাড়তে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই পজিটিভ চিন্তাধারার সাথে চটজলদি করে এখনও সংসারের কাজগুলো ফটাফট কমপ্লিট করে নেব। তো কীভাবে করি সেটাই দেখতে থাকো। ঘুম থেকে উঠে মাথাটাকে আগে না স্থির করে নিই যে কখন কোন কাজটা কিভাবে করতে হবে। তাতে করে ভালোবাসা সহকারে কাজটা কমপ্লিটও হয়ে যাবে আর মাথাটাও ঠান্ডা থাকবে, যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হয়। আর আজকে সকালবেলা থেকে রৌদ্র গরম বেশ ভালোই উঠেছিল। সকালের দিকে প্রথমে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু পরে গিয়ে যা রৌদ্র উঠেছিল, বাবারে, যা কিছু এই কয়েকদিনে ভিজিয়েছিল সে সমস্ত কিছু আবার যেন একদিনেতেই শুকিয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে ছেলেকে প্রথমে স্কুলে দিয়ে আসি। আর স্কুলে দিয়ে আসার সময় রাত্রেবেলা ওর বই খাতা সমস্ত কিছু রেডি করে রেখে দিই। আর সামনে যেহেতু এক্সাম আছে, তেমনভাবে হোমওয়ার্কও করতে দিচ্ছে না, বই খাতা তেমনভাবে নেই, হালকা পাতলায় যে কটা দিচ্ছে সে কটাই দেয়া হচ্ছে। তো চলো, মা ছেলেতে রেডি হয়ে গেছি। আর আমার বর এখন কিছু একটা হয়তো আমাকে বলছিল, সেটা নিয়ে কথা বলছিলাম। আর ছেলের পিঠে ব্যাগটা দিয়ে দিলাম। জলের বোতলটা ওকে এখন থেকেই দিই না, কারণ ভারী আছে, আর এখান থেকে এখানেই নিজেই নিয়ে যাই। ব্যাগটাও আমি বলি যে শোনাই আমি নিয়ে যাচ্ছি, কি না আমি নিয়ে যাব। তো চলো, যে যার বোঝা বইতে থাকুক, এটাই তো ওকে বইতে হবে। আর এখন থেকেই তো শুরু এই বোঝা, এই দায়িত্ব সমস্ত কিছু আস্তে আস্তে পালন করা। তো এই যে বাড়ির গলিটা দেখালাম, আর সোজা স্কুলটা ছেলের স্কুল। তো চলো ওকে স্কুলে দিয়ে আসি। তো ছেলেকে স্কুলে দিয়ে এলাম। ছেলেকে স্কুলে দিয়ে এসে ঘরে চলে এলাম। এবার জলদি ইজিলি সমস্ত কাজগুলো চলো করে নেওয়া যাক। তো আজকে তো মঙ্গলবার, রান্নার তেমন চাপ থাকে না, অনেকটা রান্না আমার হয়ে গেছে, বাকি যেটা আছে সেটা গিয়ে কমপ্লিট করব। তো প্রথমে ঘরটাকে ঝাড়ু দেব, ঘরটাকে ঝাড়ু দিয়ে ঘর মুছবো। এইগুলো তো রোজকার কাজ, এইগুলো তো জানোই যে রোজ করতে হয়, তো রোজই করি। আর রোজই তোমরা দেখো, কারণ আমি তো সবসময় বাড়ির ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি, কি করছি, কি রান্না করছি, কি খাচ্ছি। ঘুরতে যাওয়ার ভিডিও আমি দিয়ে দেখেছি, সেইটাতে তেমনভাবে ভিউ আসে না যতটাতে ভিউ এই বাড়ির ভিডিওতে দেখে তোমরা পাও। তো যাই হোক, আমি ভাবি কখনো কখনো যে একটু অন্য রকমের ভিডিও দিলে হয়তো তোমাদের ভালো লাগবে, কিন্তু আমার ধারণাটাই ভুল। জানি না, এই ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা এইগুলো দেখতেই তোমরা হয়তো বেশি পছন্দ করো, ওই জন্য ঘুরতে যাওয়ার ভিডিওগুলোতে তেমনভাবে ভিউ আসে না যেমনটা ভিউ আমি আশা করি। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নিলাম। ঘরটা মুছে কালকে বেশ অনেক কয়েকটাই ভেজা জামা কাপড় ছিল, সে ভেজা জামা কাপড়গুলো মেলে দিলাম। মেলে দিয়ে আজকে যে বাসি নাইটিগুলো ছিল সেইগুলো ধুয়ে মেলে দিলাম। তারপরে দেখো রান্নাঘরে এলাম। তো বর গেছিলো টাইম কলে জল আনতে, ওখান থেকে ঝুরি ভাজা আর নিমকি এনেছে, দোকান থেকে এটা এনেছে, রবিবারে আনে, তো আনতে ভুলে গেছিলো, তো আজ নিয়ে এলো। তো এগুলোকে রাখবো গুছিয়ে। আর এখানে দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। মঙ্গলবার মানেই তো বুঝতে পারছো পনির হবে। তো এখানে হয়েছে ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি, এখানে আছে মুগের ডাল, আজকে নর্মালি করেছি, সবজি টবজি দিইনি। এখানে আছে কুলের আচার, সাথে আছে পাঁপড় ভাজা। আর ছেলের খাবারটাও হচ্ছে, টকবক করে ফুটছে, সমস্ত সবজি দিয়ে পনিরের তরকারি ছেলের জন্য হচ্ছে। তো এটা হলে পরে রান্নাবাড়ি কমপ্লিট। তো রান্নাবাড়ি কমপ্লিট আমার হয়ে গেছে, গ্যাসটা মুছে নিলাম, বরকে ভাত খেতে দিয়েছিলাম, ওর ভাত খাওয়াও হয়ে গেছে। তো পুজো দিল, পুজো দিয়ে এসে ভাত খেলো, ওই জন্য একটু টাইম লেগে গেল। আজ মঙ্গলবার, বজরংবলির পুজো যেহেতু ও দেয়,
তো ছেলে রাত্রের খাবারটা এখন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, ভিজিয়ে রেখে দিয়ে নিজেও এক মুঠ ভাত খাবো, ভাত খেয়ে দিয়ে যাব ঘরের দিকে। তো ভাত এখনও খাইনি, মাঝখানে দাদু না ফোন করেছিল, তো দাদুর সঙ্গে কথা বলছিলাম আর এই ভিডিওর ক্লিপগুলোও কিন্তু আমি নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখো ঘরটা তো কখনই মুছে গেছিলাম, তো পাপোশগুলো এখন গুছিয়ে রেখে দিলাম, মানে জায়গা মতন রেখে দিলাম। তো তারপরে চলে এলাম এই শিশিগুলোকে ধুতে। এই সমস্ত শিশি কাচের শিশি হয়, আর এই সমস্ত শিশিতেই আমি ভাজাগুলো রেখে দিই। তো অনেক দিন থেকেই পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম আজকে আগে পরিষ্কার করে নিই, তারপরেই ভাজাগুলো ঢেলে রাখবো। আর যা পরিমাণে রৌদ্র উঠেছে, কিছুক্ষণের মধ্যে শিশিগুলো সমস্ত কিছু শুকিয়ে যাবে, জল ঝরিয়ে যাবে। তো চলো ফটাফট করে শিশুগুলোকে ধুয়ে নেব। আর এখানে যা রৌদ্র ছিল, বেশিক্ষণ বসে না কাজ করতে পারছিলাম না, ঘেমে যাচ্ছিলাম। রৌদ্র উঠলেও জ্বালা, না উঠলেও জ্বালা। যখন বৃষ্টি পড়ে তখন বৃষ্টিতে ভিজে কাজ করতেও কষ্ট হয়। আবার এখন দেখো বৃষ্টি নেই, রৌদ্র আছে, রৌদ্রতে বসে কাজ করতেও কষ্ট হচ্ছে। মানে মানুষ কোনো কিছুতেই যেন সুখী নাই, মানে সব দিকেই মানুষের অশান্তি, কোনো কিছুতেই মানুষ আর সুখী না। তো চলো সমস্ত শিশুগুলো ধুয়ে নিই, ধুয়ে রৌদ্রুতে মেলে দিয়ে ঘরে দেখি কি কাজ আছে, সেই কাজগুলো আবার টুকটাক করে করতে হবে। তো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আমি আসছি। ভিডিও এডিটের কিছু কাজ কমপ্লিট করলাম, কমপ্লিট করে এই যে ভাজাগুলো এনেছিল বর, সে ভাজাগুলো এখন ঢেলে রেখে দেব। আর যে শিশুগুলি আমি ধুয়ে দিয়েছিলাম, সে শিশুগুলো শুকিয়ে গেছে, হালকা হালকা ভেজা ছিল, গামছা দিয়ে মুছে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। কারণ ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাব, তো ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই, ভাজাগুলো ঢেলে রাখি, ঢেলে রাখে স্নান ধান করে ওকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। স্কুল থেকে আনার পর, ওকে বাড়িতে আনার পর এই কাজগুলো হবে না, হাতে এখন সময় আছে, ওই জন্য এখনই গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো, ঝুড়ি ভাজা এনেছিল আর নিমকি এনেছিল, সমস্ত কিছু ঢেলে গুছিয়ে রেখে দিই জায়গা মতন। তো ভাজাগুলো ঢালা কমপ্লিট। এই জায়গাতে একটু গুঁড়োগুলো পড়েছিল, তো এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, নাহলে এখন যে পিঁপড়ের অত্যাচার হয়েছে, এক টুকরো খাওয়ারও যদি কোথায় পড়ে থাকে, তাহলে পিঁপড়েগুলো জানি না কোথায় থেকে গন্ধ পেয়ে চলে আসে। তো যাই হোক, টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর ঘর যে সারাদিনে কতবার আমাকে ঝাড়ু দিতে হয় সেটা ধারণার বাইরে। তো তারপরে ছেলের স্নানের জলটাও রেডি করে রেখে দিলাম। ওকে তো গরম জল দিয়ে স্নান করাই, ওই হালকা একটু গরম থাকে, একদম ট্যাঙ্কি জল দিয়ে স্নান করায় না, একটু ঠান্ডা থাকে। তো এবার চলো নিজে স্নান ধান করে চলে আসি। তো নিজে স্নান ধান করে চলে এলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার কথা বলছি। তো এখানে দেখো ছেলেকে এনেও নিয়েছি, ও এখন জল খাচ্ছে। তো চলো আজকের জন্য এতটুকুই, বাই।